কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লাবক চা বাগানের ছালামতপুর এলাকায় গত কয়েকদিন ধরে বাঘের আতঙ্কে চরম বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছে। বনাঞ্চল থেকে বেরিয়ে আসা বাঘটি একের পর এক গৃহপালিত পশুকে আক্রমণ করছে, ফলে স্থানীয় বাসিন্দারা ঘর থেকে বেরোতেই ভয় পাচ্ছেন। সম্প্রতি এলাকাবাসী জঙ্গল থেকে একটি গরুর মৃতদেহ উদ্ধার করেন, যার গায়ে বাঘের নখর ও দাঁতের চিহ্ন ছিল। খবর পেয়ে লক্ষ্মীপুর বন বিভাগ ও শিলচরের বন্যপ্রাণী শাখার একটি দল ঘটনাস্থলে তদন্ত শুরু করে। তারা জঙ্গলে একটি প্রাপ্তবয়স্ক চিতাবাঘ ও তার বাচ্চার পদচিহ্ন দেখতে পান। বাঘটিকে ধরা পড়ার জন্য বন বিভাগ জঙ্গলে খাঁচা স্থাপন করলেও ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও সেটি ধরা পড়েনি। গ্রামবাসীরা আশঙ্কা করছেন, বাঘ যে কোনো সময় গ্রামে ঢুকে মানুষের প্রাণহানি ঘটাতে পারে। লক্ষ্মীপুরের ফরেস্ট রেঞ্জ অফিসার চা বাগানে বাঘের উপস্থিতি নিশ্চিত করেছেন। স্থানীয়রা দ্রুত বাঘটিকে খাঁচাবন্দি করে গভীর অরণ্যে ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন। আমরা এখানে বাঘ এক সপ্তাহ ধরে আমরা সালামতপুর জঙ্গলে বাঘ আইছে আর কি। সে বাঘ ওই মনে হয় 1 মাস আগেও রয়েছে কি জঙ্গলে, আমরা জঙ্গলে, কিন্তু বাঘটা ৫-৬ দিন আগে আমরা জঙ্গলের মধ্যে একটা গরু মারা গেছে। এর আগেও ৪-৫টা গরু মারা হাওড়ি হয়েছে। এই হাওড়ি হওয়ার সময় তো আমরা জানি না যে গরুটা ছুরি লইছে না কি হয়েছে, এটা জানছি না, কিন্তু ৪-৫ দিন আগে আমরা দেখলাম যে জঙ্গলে একটা গরু বাঘে মারছে। বাঘে মারি আমরা জঙ্গলে গিয়ে দেখছি যে একটা বাঘের ফাঞ্জাল দেখা গেছে। মনে হয় এটা ফাঞ্জালে বাঘে মারছে গরুয়ে। তো আমরা বন বিভাগে খবর করছি। খবর করার পর বন বিভাগও আইসি, আইয়া গতকালকে তারা পিঞ্জরা বাঘ ধরা লাগি পিঞ্জরা লইয়া আইসে আর কি। তো পিঞ্জরা লইয়া আমরা কালকে ছাগল তারা লাগিয়ে পরে ছাগলও আমরা দিছি। তো আজকে আমরা সকালে গিয়া দেখছি যে বাঘ তো আইসে না আজকে। তো তারা কইল যে ৪-৫ দিন দেখতে লাগবো। আমরা গ্রামের মানুষ সবেই খুব আতঙ্কিত, খুব বইয়ে থাকে। আর আমরা তো সবসময় আসা যাওয়া করতে লাগে। আমরা তো জঙ্গলের মধ্যে আমরা সবসময় থাকি, গরু খেতেও আমরা সেদিকে আসে জঙ্গল দিকে। তো আমরা এই বাঘটা যদিও আমরা না করলে ডিপার্টমেন্ট থেকে না করতে লাগবো, একটু ডিপার্টমেন্ট থেকে আমরা সাহায্য করতে লাগবো। এই বাঘটারে দৌড়িয়া করতে বড় জঙ্গলে ছাড়লে আমরা লাগি খুব ভালো হইব আর কি। ৰিপৰ্ট পাইছোঁ, ৩-৪টা ৰিপৰ্ট পাইছোঁ যে গাঁৱৰ পৰা কেইটামান গৰু তাত বাঘে লৈ গৈছে। হয়, সেইটো বাঘে সেইটো লৈ গৈছে। এই চালামতপুৰৰ মানুহ ৰিপৰ্ট কৰাৰ পাছত আমাৰ ষ্টাফ যেতিয়া গৈছে দেখিছে যে এই তেতিয়া আমাৰ ৱাইল্ড লাইফ এক্সপাৰ্ট, আমাৰ ৱাইল্ড লাইফ ডিভিজনৰ ৱাইল্ড লাইফ এক্সপাৰ্ট কেইজনমান, আমাৰ ষ্টাফ, বিট অফিচাৰ, আমাৰ জয়পুৰ বিট অফিচাৰ চব মিলি আমাৰ ৰেঞ্জৰ ষ্টাফ গৈ চাইছে। যেতিয়া আইডেণ্টিফাই কৰিছে তেতিয়া কৈছে যে সেইটো ফিমেল লিঅ'পাৰ্ড। তো পাৱ মাৰ্কছ যোনটো চাই আইডেণ্টিফাই কৰিছে যে ফিমেল লিঅ'পাৰ্ড। ফাৰ্ষ্ট হ'ল কেনেকুৱা সেই বাঘটো কণ্ট্ৰল কৰিব পৰা যায়। তো এটা ডাঙৰ কেজ ট্ৰেপ কৰিবৰ কাৰণে আমি তাত ইনষ্টল কৰিছোঁ, আৰু এটা বেট হিচাপে আমি এটা ছাগলী তাত এৰেঞ্জ কৰি বান্ধি থৈ দিছোঁ। তো কিমান এফেক্টিভ হয় সেইটো আমি সময়মতে চাব লাগিব। যদি ধৰিব পৰা যায় তেতিয়া আমি সেইটো কণ্ট্ৰল কৰিব কাৰণে ইজি হ'ব। আমাৰ ৱাইল্ড লাইফ এক্সপাৰ্টৰ মতে কৈছে যে সৰু পাৱ মাৰ্কছ আছে, তো অভিয়াছলি কাপছ থাকিব পাৰিব, লগতে কাপছ থাকিব। কেইটা কাপছ আছে সেইটো চিয়ৰলি এতিয়াতো গম পোৱা যোৱা নাই, কিন্তু অভিয়াছলি সেইটো এটা ফিমেল লিঅ'পাৰ্ড থাকিব আৰু এটা কাপছ থাকিব। সেইটো মেছেজ দিব বিচাৰিছে যে ওচৰত যেতিয়া গাঁৱৰ ওচৰত যেতিয়া আছে মানুহে সেই এৰিয়া য'ত গৰু মাৰি লৈ গৈছে সেই এৰিয়া যাতে চাপি নাযায়, আৰু ৰিক্স নলয়, বস্তুটো যাতে মানুহে সেই এৰিয়াত বেছি চলাচল নকৰে।